Assalamu alaikum. Welcome, my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশ এর আমাদের একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমরা কিন্তু সবাই কিন্তু প্রতিদিন নিত্য নতুন ইংলিশ ওয়ার্ড সেন্টেন্স জানতে চাই। কেন জানতে চাই? কারণ নতুন ইংরেজি শব্দ সেন্টেন্স সেগুলো মাধ্যমে কিন্তু আমাদের ডেইলি লাইফের জন্য, আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য, সবার সাথে কমিউনিকেট করার জন্য, যে কোনো ভালো হায়ার এডুকেশন, কলেজ, বিশ্ববিদ্যালয়, অ্যাডমিশন সব ক্ষেত্রে কিন্তু আমাদের ইংলিশ নলেজ ইনক্রিজ করা দরকার। তাহলে অবশ্যই আমাদের প্রতিদিন কিন্তু প্র্যাকটিস করতে হবে, নতুন নতুন ভোকাবুলারি জানতে হবে, সেগুলো সুন্দরভাবে ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু ইংরেজিতে স্কিল এক্সপার্ট হওয়া যাবে। অর্থাৎ ইংরেজি এক্সপার্ট হতে হলে অবশ্যই আমাদের নতুন নতুন ভোকাবুলারি জানতে হবে এবং সেগুলোর মিনিং এবং বাক্য তৈরি করার টেকনিক ট্রিক্স জানতে হবে। তাহলে কিন্তু ইংলিশ এক্সপার্ট হওয়া যাবে। আর আজকের ভিডিওতে তোমরা চমৎকারভাবে সে বিষয়টি জানতে চলেছ। সেটি হচ্ছে যে নিউ সেন্টেন্স অ্যান্ড ওয়ার্ড মিনিং, হাউ টু লার্ন, হাউ টু ইনক্রিজ নলেজ বাই প্র্যাকটিসিং এভরিডে। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন হচ্ছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন এবং ফ্রি ইংলিশ যদি জানতে চাও, শিখতে চাও, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড টুডেস লেসন নিউ English word, English vocabulary and making sentence. So, get started. Hello, my dear, we are understand the new English word with meaning and sentence. How to learn? শিখো প্রতিদিন আর হয়ে যাও ইংলিশ এক্সপার্ট। আমাদের এপিসোড হলো 34, অর্থাৎ 34তম ভিডিও। তাহলে দেখো বন্ধুরা, আমরা প্রতিদিন কিন্তু আমাদের কিন্তু ইংলিশই জানতে হয়, প্রতিদিন আমাদের মনের ভাব প্রকাশ করতে হয়। তাহলে দেখো এমন কিছু গুরুত্বপূর্ণ যেগুলো শব্দ আমরা জানবো এবং সেগুলো দিয়ে কীভাবে আমরা মিনিংফুল বাক্য তৈরি করব। প্রথমে দেখো বন্ধুরা, যে বেয়ার মানে তো কিন্তু আমরা জানি কি বহন করা। বেয়ার হলো বহন করা। আবার বেয়ার মানে প্রসব করা, বেয়ার মানে জন্মগ্রহণ করা, কিন্তু একই শব্দের বিভিন্ন রকম অর্থ জানবো এবং সেগুলো আমরা সেন্টেন্স বানাবো। তাহলে বেয়ার মানে কি বহন করা। তাহলে এখানে বলছো কি যে আই ক্যান বেয়ার দি লোড, আমি বোঝাটি বহন করতে পারি। ওকে, এবার বন্ধুরা ইন মানে আমরা জানি কিন্তু ভিতরে বোঝায়। ওকে, তাহলে আমরা বলতে পারি কি যে উই মানে আমরা, লিভ ইন বাস করি। আমরা লিভ ইন বাস করি, কোথায় বাস করি? ইন দি ভিলেজ, গ্রামে বাস করি। কেউ বললো যে আমরা শহরে বাস করি, তাহলে আমরা জানি কি যে ইন মানে কি ভিতর, তাহলে লিভ ইন। নেক্সট হচ্ছে বন্ধুরা, এবার হচ্ছে মাইন্ড মানে মন, সেটা আমরা সবাই জানি, কিন্তু মাইন্ড দিয়ে কিন্তু যে আই হ্যাভ এ মাইন্ড, আই হ্যাভ মাইন্ড কি টু হেল্প ইউ, তোমাকে সাহায্য করার আমার মন আছে। ওকে, এবার হচ্ছে বন্ধুরা, আমরা যদি বলি যে মনে রাখার ইংরেজি কি, তাহলে মনে রাখার ইংরেজি কি? তাহলে সেখানে যে ইউ শুড বেয়ার ইন মাইন্ড, তাহলে তোমার মনে রাখা উচিত। ইউ শুড বেয়ার ইন মাইন্ড, তোমার মনে রাখা উচিত। তাহলে এখানে বন্ধুরা আমরা দেখুন যে বেয়ার ইন মানে মাইন্ড, মনে রাখা। একই শব্দ আমরা বিভিন্নভাবে ওয়ার্ড মিনিং জানবো এবং সেগুলো দিয়ে কীভাবে মিনিংফুল বাক্য তৈরি করতে হয়। নেক্সট বন্ধুরা, আমরা কাট মানে কি কাটা। ওকে, তাহলে কাট মানে কাটা, মানে কাট, কাট দ্য উড, কাঠটি কাটো। ওকে, কাঠটি কাটো, যেরি কাট দ্য উড, যেরি কাঠ কেটেছিল উইথ এক্স, কোরাল দিয়ে কেটেছিল। নেক্সট বন্ধুরা, ডাউন মানে কি নিচে। ওকে, ডাউন মানে নিচে, তাহলে কি আমরা বলতে পারি কি, এখানে আমরা বলতে কি ইউ সিট ডাউন, ইউ সিট ডাউন, নিচে বসো। তাহলে সিট ডাউন মানে কি একসাথে নিচে বসো, তাহলে ডাউন মানে নিচে, সিট মানে বসা, সিট ডাউন। আবার আমরা বলতে পারি কি যে কাট ডাউন,
কাট ডাউন দ্য ট্রি। ওকে, এখানে আমরা আবার নতুন শব্দ আমরা বলতে পারি কি, যে কাট ডাউন দ্য ট্রি, গাছটি কাটো। তাহলে কাট ডাউন কিন্তু একসাথে বললাম, কাট ডাউন, গাছটি কেটে ফেলো। কাট মানে কাটা, আবার কাট ডাউন মানে কেটে ফেলানো। ইন দিস ওয়ে ইউ ক্যান প্র্যাকটিস। আমরা মানে ডু মানে কি, করা। তাহলে ডু মানে করা, তাহলে আমি কাজটি করি, তাহলে আই ডু দি ওয়ার্ক, আমি কাজটি করি। ওকে, এবার থেকে এবারে ইনটু, ইনটু মানে ভিতরে। তাহলে কি বন্ধুরা আমরা বলতে পারি কি, আই ডু ইনটু দি ট্রান্সলেশন, ট্রান্সলেশন ইনটু কি, বাংলা। ওকে, তাহলে বাংলা অনুবাদ করা, ডু ইনটু মানে কি, অনুবাদ করা, বাংলায় অনুবাদ করা। তাহলে ডু মানে করা, আবার ডু ইনটু মানে কি, ট্রান্সলেশন ইনটু বাংলা, বাংলায় করো, ইংলিশ থেকে বাংলা করো। নেক্সট হচ্ছে বন্ধুরা ডু অফ মানে কি, খুলে ফেলা। তো ডু মানে কি, ডু অফ, এখানে কিন্তু আবার নতুন শব্দ আমরা পাচ্ছি। তাহলে ডু অফ, এবার ডু অফ ইয়োর শার্ট। ওকে, ডু অফ ইয়োর শার্ট, অথবা আমরা বলতে পারি কি, ড্রেস। ওকে, তোমার শার্টটি খুলে ফেলো, অর্থাৎ তোমার ড্রেসটি খুলে ফেলো। অবশ্যই বিষয়টি বলছে অন মানে কি, উপরে, অন মানে উপরে। তাহলে এটা কি, ইউ মানে কি, ইউ কিপ, কিপ মানে রাখো, ইট অন দ্য টেবল, টেবিলের উপরে রাখা। তাহলে অন মানে কি, টেবিলের উপরে রাখো, যে কোনো কিছু, সামথিং, কোনো কিছু টেবিলের উপর রাখা। এখানে বন্ধুরা আবার কি, যে ডাই ফর, ডু আর ডাই ফর, ডাই ফর মানে কি, ডাই মানে মারা যাওয়া কিন্তু, আর ডাই ফর দেশের জন্য মারা যাওয়া কি, যে কি, যে উই অর্থাৎ দে, আমরা লিখতে পারি কি, দে ডায়েড ফর দি কান্ট্রি, তারা দেশের জন্য কি মারা গিয়েছিল, জীবন বিসর্জন দিয়েছিল। তাহলে দে ডায়েড ফর দ্য কান্ট্রি, দেশের জন্য তারা কি জীবন দিয়েছিল, মারা গিয়েছিল। নেক্সট হচ্ছে বন্ধুরা আছে কি, ড্র অন মানে নিকটবর্তী হওয়া। তাহলে ড্র অন, নিকটবর্তী হওয়া কি, দি এক্সামিনেশন, দি এক্সামও বলতে পারি, এক্সামিনেশন ইজ ড্রনিং, ইজ ড্রনিং, ড্রনিং ওয়ান, অর্থাৎ পরীক্ষাটি নিকটবর্তী হচ্ছে বা নিকটে চলে এসেছে, নিয়ার অ্যান্ড হ্যান্ড আমরা বলতে পারি। ওকে, তাহলে কি, ড্রইং ওয়ান মানে কি, নিকটবর্তী হচ্ছে পরীক্ষা। এবার হ্যান্ড ইন হ্যান্ড মানে কি, হাতে হাতে। ওকে, তাহলে কি, উই শুড ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড, হাতে হাতে আমাদের কাজ করা উচিত দেশকে উন্নয়ন করতে হলে। এবার সে গো ডাউন মানে কি, অবস্থকে অস্ত যাওয়া, অর্থাৎ সেট ইন, ডুবে যাওয়া, অস্ত যাওয়া। তাহলে আমরা বলতে পারি কি, দি সান, দি সান কি, গোস ডাউন, সূর্য ডুবে যায়। ওকে, সো গেট ব্যাক, চলো বাড়ি যাই। তাহলে অবশ্যই আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম কিভাবে নিউ ওয়ার্ডস, এবং সেই দিকে আমরা নতুন শব্দ কিভাবে আমরা প্র্যাকটিস করার মাধ্যমে ইংরেজিতে আমরা এক্সপার্ট হতে চাই, ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে চাই, স্মার্ট বয় হতে চাই। অবশ্যই প্র্যাকটিস করার মাধ্যমে কিন্তু ইংরেজি নলেজকে ইনক্রিজ করা সম্ভব। আজকের ভিডিও কেমন লাগলো এবং কী বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেবো। সবাই সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।